নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। আজকে আমি একটা অন্য রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা শীতকালে প্রচুর মানুষে খায়, কেননা শীতকালে এই যে রেসিপিটা আমি বানাতে যাচ্ছি সেই রেসিপিটা শীতকালে শাকটা মানে যে পালং শাকটা শীতকালেই বেশি ওঠে। চলুন বন্ধুরা, তাহলে আমি আজকে বানাবো মাছের মাথা আর মাছের তেল দিয়ে পালং শাকের চচ্চড়ি। পালং শাক আছে, পাঁচমিশালি সবজি আছে। আমি সবজি হিসাবে নিয়ে নিয়েছি শিম, কুমড়ো, বেগুন, পটল, গাজর, আলু। আপনারা যদি এটা তেতো মতন খেতে চান তাহলে উচ্ছেও অ্যাড করতে পারেন। আমি উচ্ছেটা নিইনি, পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাক আমি টিনাকে নিয়েছি। এর মধ্যে মানে শাক জিনিসটা এমনই জিনিস, এটা অল্প হয়ে যায় পরিমাণ, বেশি নিলেও জল ছাড়ে বলে। চলুন বন্ধুরা, তাহলে আমি আর কি কি সরঞ্জাম নিয়েছি দেখে দিই। পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, মাছের তেল আর মাছের মাথা একটা নিয়ে নিয়েছি, সাদা তেল, স্বাদ মতো নুন দিতে হবে তাই নুন নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই তিনটেই আমাদের লাগবে। আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 4-5টার মতন। এই কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দেবো আর চিনি অ্যাড করব। চলুন বন্ধুরা, তাহলে আমি চচ্চড়িটা করার জন্য মাছের মাথা আর তেলটা ভেজে নিই। বন্ধুরা, আমি পালং শাক মাছের মাথা দিয়ে তেল দিয়ে করার জন্য যে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম, এখন মাছের মাথা ভেজে নিয়েছি, কিন্তু মাছের তেলটা এখনো পর্যন্ত দিইনি। তেলটা এবার দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচের মতন, বড় চামচে। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে স্লাইস করে নিয়েছি মিডিয়াম সাইজে। এবার আমি এই পেঁয়াজের মধ্যেই একটু তেলগুলোও ভেজে নেব। মাছের তেলটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা। এবার এই পেঁয়াজের মধ্যেই মাছের তেলটা ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি এবার সবজিগুলো ছেড়ে দেব। এরপর আমি এই হালকা ভাজাতেই সবজিগুলো দিয়ে দেবো। এরপর আমি বন্ধুরা দিয়ে দেবো শাক, পালং শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর বন্ধুরা, শাকগুলো থেকে জল ছাড়বে একটু পরে, ছাড়লেই ওই জলেতে সিদ্ধ হয়ে যাবে, আমাদের জল এতে অ্যাড করতে হয় না। আর এবার আমি ওইটাকে ঢাকা দিয়ে দেবো, থালা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, পালং শাকটা সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখি, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এর থেকে দেখুন অনেকটা জল ছেড়েছে, এই জলেতেই হয়ে যাবে আরও সিদ্ধ। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব আর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এটা যদি বন্ধুরা মাছের মাথা আর তেলপোটা দিয়ে না হতো, নিরামিষ হতো, তাহলে আদা রসুনটা দেওয়া হতো, শুধু আদা দিলেই হতো। মাছের মাথা আর তেল পড়েছে তাই জন্য আমি রসুন একটু অ্যাড করলাম। 4-5টা রসুন আর 25 গ্রামের মতন আদা আমি দিয়ে দিলাম, পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, চামচের মতন জিরে গুঁড়ো, 2 চামচের মতন ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসের ওভেনটা মিডিয়াম ছিল, এবার জোরে করে দেবো কেননা জলটা শুকাতে হবে। তো 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার আমি এরকম রেখে দেবো, জলটা টেনে নিই। জলটা টেনে নিলে আর একটু কিছু জিনিস অ্যাড করতে হবে, আপনাদেরকে পরে দেখাচ্ছি। বন্ধুরা, অনেকটা জল শুকিয়ে গেছে দেখুন। এরপর এর মধ্যে আমি অ্যাড করব নুন, অ্যাড করব সামান্য চিনি। ওটা একটু নেড়ে ছেড়ে দিতে হবে। আর একটু জল শুকালেই আমাদের পালং শাকের মাছের মাথার তেল দিয়ে চচ্চড়ি রেডি হয়ে যাবে। দেখুন সবজিগুলো ভালোই সিদ্ধ হয়েছে আর শাকটা তো দেখুন ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মাছের মাথাটা।
একটু ভেঙে দিয়ে দিলাম। মাছের তেলটা তো আগে দিয়ে দিয়েছিলাম। এই যে মাছের তেলগুলো দেখুন এরকম হয়ে গেছে। একটা ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে, পালং শাকটা পড়েছে, আরো খুব সুন্দর গন্ধ একটা। এইভাবে নাড়তে নাড়তে শাকের জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেবো। আমার হয়েই এসছে, সব কিছু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার পালং শাক, মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে পালং শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এবার সার্ভ করে নেব। এই দেখুন, পালং শাক দিয়ে দিয়েছি খেতে। পালং শাকের চচ্চড়ি আজকে রেসিপি, দেখতে তো খুব সুন্দর লাগছে। মাছের মাথা তেল দিয়ে পালং শাকের চচ্চড়ি টেস্ট করি। খুব সুন্দর লাগছে, টেস্টটা মারাত্মক হয়েছে। তার উপর মাছের মাথা পড়েছে, মাছের তেল পড়েছে, খুবই সুন্দর লাগছে। সব মশলাপাতি, নুন, ঝাল, তেল সবই একদম পারফেক্ট হয়েছে। বন্ধুরা, আমরা আজকে যেইভাবে এই পালং শাকের চচ্চড়িটা আপনাকে করে দেখালাম আপনাদেরকে, আপনারা ঠিক সেইভাবেই বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদেরটাও খুব সুন্দর হবে। আর আপনাদেরটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের রেসিপিটা আজকে আপনার কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। একদম ইজি পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলেই পুরো রেসিপিটা আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এমনিভাবে আপনারা বানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমার নেক্সট ভিডিও যারা দেখতে চান তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই পালং শাকের চচ্চড়িটা আমি এখন শুধু খাচ্ছি, কিন্তু একটু পরেই ভাত দিয়ে খাবো। গরম ভাতে এই পালং শাকের চচ্চড়ি খেতে খুবই দারুণ লাগে। চলুন তাহলে এখন শুধু শুধুই এটা শেষ করি, পরে আবার খাবো। একা একাই খেয়ে দিচ্ছে পটপট করে, শুধু শুধুই বেশি করে খেয়ে নিচ্ছে। এরপরে আবার ভাত দিয়ে ট্রাই করবো। চলুন এটা সব শেষ করে ফেলি।